এটা অরিজিনাল, এটা অ্যানাকোন্ডা বলেছিল ডোন্ট টাচ ইট, বলে দিয়েছিল। কেমন লাগছে কোলে নিয়ে একে? খুব ভালো লাগছে। মা ওর বাবা, দারুণ দারুণ। কেমন লাগছে অনিবার? ভালো করে খাওয়া, ভালো করে। হ্যাঁ তো বাবার মেয়ে সকাল সকাল একদম রেডি হয়ে গেছে। আর আজকে হচ্ছে ব্যাংককের ডে 3, নিচে যাচ্ছি ব্রেকফাস্ট বুফে খেতে। আর আজকে হচ্ছে আমাদের সাফারি ট্যুর আছে সারাদিনের। আজকে হচ্ছে নর্মাল রাইস, এদিকে হচ্ছে ইয়েলো ডাল, এদিকে হচ্ছে উপমা আছে, এখানটা হচ্ছে স্টার ফ্রাইড এগ প্ল্যান্ট আছে, এটা হচ্ছে স্টার ফ্রাইড কলিফ্লাওয়ার, এটা হচ্ছে ম্যাকারনি, এখানে হচ্ছে বয়েলড রাইস চিকেন স্যুপ, এখানে আগের দিনের মধ্যেই বয়েলড এগ আছে, স্ক্র্যাম্বেল এগ আছে, এদিকে হচ্ছে চিকেন সসেজ, এদিকে হচ্ছে এগ ফ্রাইড রাইস, এদিকে হচ্ছে চিকেন তামিয়ং, আর এদিকে হচ্ছে গ্রিন চিকেন কারি, আর এইটা হচ্ছে স্টার ফ্রাইড চিকেন উইথ জিঞ্জার, এইটা হচ্ছে স্টার ফ্রাইড ভার্মিসিলি, নন ভেজ এটা অ্যাকচুয়ালি। আর এইদিকে বিভিন্ন রকম এখানে জুস আছে, একটা হচ্ছে গোয়াভা আছে আর একটা হচ্ছে ম্যাঙ্গো আছে। আর এইদিকে হট ওয়াটার, ব্ল্যাক কফি, ব্ল্যাক টি, এভরিথিং ইজ অ্যাভেলেবল। আজকে এখানে প্রচণ্ড ভিড়, মানে বুফের জায়গাটা ম্যাক্সিমাম এখানে না শ্রীলঙ্কা থেকে এসছে, ইন্ডিয়ার মধ্যে আছে কিছুজন। তো এখানে ব্রেড টোস্টার, ব্রেডস, বাটার, জ্যাম, জেলি সবই আছে এখানে। তো আমি আমার প্লেটে আমার মতো মোটামুটি কিছু খাবার আমি নিয়ে নিয়েছি, সকালবেলাটা বেশি খেতে ভালো লাগে না। একটা কালচার বা একটা এথিক্স বলে একটা জিনিস আছে, কিছু কিছু শ্রীলঙ্কান পাবলিক আছে এত হামলে পড়েছে সব খাবারগুলো দেখে, মানে বলা উচিত না একদমই। সেটা ব্রেড টোস্টার থেকে ব্রেড পড়তে না পড়তে একবারে তলায় হাত ঢুকিয়ে দিচ্ছে, আর মাখনটাকে হাত মানে 2 আঙুল দিয়ে সে মাখনের মধ্যে আঙুল দিয়ে পাউডার মাখাচ্ছে, অথচ চুড়ি ফুড়ি সব দিয়েছে মাখন টাখন মাখানোর জন্য। তো ইন্ডিয়ান টাইমিংয়ে এখন 7:10, আর আমাদের ব্যাংকক টাইমিংয়ে এখন 8:20 বাজে। খুব বেশি এখন বিজি হয়ে যায়নি রোডটা। আমাদের গাড়ি আসার কথা আমাদের হোটেলের সামনেই। অ্যাকচুয়ালি আজকের আমাদের মেন সফরটা হবে হচ্ছে সাফারি পার্ক, আর একটা হচ্ছে মেরিন পার্ক। তো এইটা হচ্ছে আজকের আমাদের বাস 345825। Your name? অনির্বাণ সমাদ্দার। Okay, sir. Coming. Okay. সাফারি ওয়ার্ল্ড আর মেরিন পার্কের জন্য এখানে বুকলেটটা দিয়েছে। Thailand, we have Hindu, we have Muslim, we have Baha'i, we have Christian. তো আমরা পৌঁছে গেছি সাফারি পার্ক। এদিকে সাফারি পার্ক, এদিকটা হচ্ছে মেরিন পার্ক আছে। এই বাসটা আমাদের এখানটায় পার্কিং করেছে, করে এইদিকে একটা সোভেনিয়ারের দোকান আছে। এখন হচ্ছে আমরা মেনলি হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের এই মেরিন পার্কের ভিতরে। আমাদের গ্রুপটা যিনি গাইড করছেন, উনি গাইড করছেন অ্যাকচুয়ালি, ওনার নাম হচ্ছে হনুমান। You know Thailand, we have white elephant procession ceremony. Royal family. সো সাফারি ওয়ার্ল্ড শুরু হলো একদম এখান থেকে। একটা নতুন রকমের জিনিস একদম এক্সপিরিয়েন্স করতে চলেছি, যদিও এটা পিয়ামের হয়ে গেছে অলরেডি আজ থেকে 10 বছর আগে। এটা পিয়াম আমাকে ভালো গাইড করতে পারবে কোথায় কি আছে না আছে। এই আমরা প্রবেশ করলাম এখন মেরিন পার্কের ভিতরে। তো আমাদের আলিপুর চিড়িয়াখানা নয় এটা। এইগুলো হচ্ছে লাইভ দেখার মতো। দেখাও, ওপেন তো পুরো একদম, কোনো কাছের ঘরের মধ্যে কিচ্ছু না, সবটাই পুরো একদম ওপেন। বাহ, এইগুলোই দেখবার মতো, এইগুলো দেখবার একদম ওপেন খোলা আছে পুরো। সেলিয়ান শো, ওরাং উটাং শো, সব এগুলো কিন্তু সমস্ত মেরিন পার্কে এগুলো অ্যাক্টিভিটিসগুলো হয়। ও বাবা, এগুলো কে রে? এগুলোকে বলে হর্স। এই দেখো হর্স ফিডিং হচ্ছে 100 বাট ইফ ইউ ফিড। হ্যাঁ, দিস ইজ পনি। পনি, এগুলোকে পনি বলে অ্যাকচুয়ালি। পনি, এই চুলগুলো আমাকে দে এবার একটু হানি। এইদিকে ওয়ালরাসও আছে, ওয়ালরাসও আছে।
কচ্ছপকে দেখো। ও বাবা, বাপরে বাপ, এটাও আছে। এটা পেঁচা পেঁচা পেঁচা, আরে বাস। আচ্ছা, ইগলটাকে হাতি নিয়ে যদি তোলো তোমরা, তাহলে কিন্তু 500 ভাট হচ্ছে পার হেড। হ্যাঁ, ওকে ডিয়ার। হোয়াট ইজ দিস? ম্যানাটি। Yeah, manatee. ম্যানাটি, ওকে। একটা গ্যালারি টাইপের এখানে করা আছে। ওয়াও, দিস ইজ দ্য বিউটি। ও ও, দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ওয়ালরাস নাকি? না, এটা মনে হয় ওয়ালরাস। অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা ওয়ালরাস। এখানে হচ্ছে জঙ্গল ওয়াক। এখন এর ভেতরে আমরা ঢুকছি। এখানে অনেক, এখানে অ্যাকচুয়ালি প্রচুর ক্যাফে আছে। এটা হচ্ছে টাইগার বিয়ার ক্যাফে। হ্যাঁ, এদিকে এদিকে এদিকে। আমার মনে হয় এগুলোকে পিকান বলে, মনে হয় লেখা আছে নিশ্চয়ই। এগুলো হচ্ছে হোয়াইট পেলিকান। এগুলো ফিডিং করতে গেলে 100 ভাট করে পার হেড। ফিডিং এর জন্য রেখে আচ্ছা, ফিডিং এর জন্য এখানে একটা দোকানও আছে। কি আছে? ও বাবা, এই দেখ কি এগুলো, কি এটা? কোকো দিদি, কিন্তু কি কিউট না? কেউ কি ওই রে, ওই রে। ধর 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 ধর। ওলে বাবা রে। হ্যাঁ, এগুলো কিন্তু সমস্ত অরিজিনাল আঙুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখন ওরাংউটাং শোটা দেখতে যাচ্ছি। মানে এদের এই জিনিসগুলো এতটা ন্যাচারাল, এতটা ন্যাচারাল বিউটি, যেটা আমাদের কলকাতায় যে আলিপুর জু আছে ওইসব তো পাবো না, একদম জানি। অলরেডি ওরাংউটাং শো মনে হয় শুরু হয়ে গেছে, কিন্তু গ্যালারিতে এত লোক আছে এখন, প্রচুর লোক গ্যালারিতে, প্রচুর লোক। কোথায় বসবি? জায়গায় তো নেই দেখছি। এখানে আসা মাত্রই না মারাত্মক এক্সাইটেড লাগছে একদম। এই শোটা দেখা, আমি ভিডিওতে প্রচুরবার দেখেছি শোটা। তো মোটামুটি স্টেজটা হচ্ছে ওই জায়গাটাতে, আর আমরা গ্যালারিতে বেশ কিছুটা পিছিয়ে আছি। ছোট্ট ওরাংউটাং, ওই সেটা কে কে? ওই দেখ, লেমুরিয়া সব বের করে বসে আছে। ওই দেখ, ওই দেখ, ওই দেখ। তবে আমার ওরাংউটাং শোটা আমার সত্যি খুব দারুণ লেগেছে। মানে মনে হয় যে আমি ওগুলোকে বাড়িতে নিয়ে চলে যাই একদিন। হ্যাঁ, আর আমার নেক্সট যে শোটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এলিফ্যান্ট শো। এইটা আমরা এখন এলিফ্যান্ট শোতে জাস্ট প্রবেশ করছি। এটাও একটা বেশ গ্যালারি সিস্টেম করেছে এখানে, সবাই লোক এখন ঢোকা শুরু করেছে। এলিফ্যান্ট শোতে না মোটামুটি আমরা বেশ অনেকটা কাছেই বসে আছি। এই তো আসছে। ও দেখছে যাচ্ছে। বাবা মা, ও বাবা, দারুণ দারুণ দারুণ। দারুণ দারুণ। তো এলিফ্যান্ট শো
দেখা আমাদের খেতাম। এবারে যেটা দেখবো সেটা হচ্ছে স্পাই ওয়ার্ড শো। ওটা হচ্ছে 11:45 থেকে, অলমোস্ট এখন ঘড়ির কাটা 11:20। দাঁতটা বের কর না, এই তো বলরাস। এবার আমরা ঢুকছি হচ্ছে স্পাই ওয়ার শোতে। এই প্রবেশ করলাম। এটা আবার কিরকম হবে না হবে দেখা যাক। মানে সব কিছু আচ্ছা, সব কিছুতে একদম নতুন নতুন সব এক্সপিরিয়েন্স করছি আমরা। এই দেখো ভাই, যুদ্ধের গাড়ি। ওকে, আমরা ঢুকছি এখন যুদ্ধক্ষেত্রে। ও কি দারুণ করেছে ভাই, এই কনসেপ্টটাই কিন্তু বেশ অসাধারণ একদম। এই স্পাই ওয়ার শোটা হচ্ছে বেসিক্যালি 30 মিনিটসের শো। গল্পটা হচ্ছে হিরো হিরোইন ভিলেনটা হিরোইনটাকে নিয়ে চলে যাবে, আর হিরোটা তার গার্লফ্রেন্ডটাকে বাঁচানোর জন্য লড়াই করছে। এটা যুদ্ধে আছি না কোথায় আছি বুঝতে পারছি না। ওই হেলিকপ্টার আসছে। একটু ভয় পেয়ে গেছিল। কি দেখছি ভাই, ও ও মিসাইল নাকি? এটা কি দেখতে মনে হচ্ছে সব ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে ওরা। এটা কি নাম বলি? অ্যালপাকা ফিডিং এর জন্য হচ্ছে 100 ভাট। এখানে খাবারগুলো আছে। এটা হচ্ছে বেবি ক্যামেল। কি শুন, অ্যাকচুয়ালি সাফারি ওয়ার্ল্ড মেরিন পার্ক বিশাল একটা এরিয়া নিয়ে পুরো জায়গাটা একদিনে কভার করা জাস্ট নেক্সট টু ইম্পসিবল। এত বড় এরিয়া না, মানে কভার করতে গিয়ে মানে হচ্ছে গন্ডগোল হয়ে যাচ্ছে। মানে এদিক দিয়ে ঢুকছি তো কোথা দিয়ে বেরোবো বুঝতে পারছি না। আর মনে হচ্ছে কত কি যেন মিস হয়ে যাচ্ছে, তাই না? চারিদিকে তো জিনিস, চারিদিকে এত কিছু আছে না, বোঝা যাচ্ছে কোনটা ছাড়া কোনটা দেখবো। জায়গাটা সত্যি সুন্দর, সত্যি সুন্দর জায়গাটা। এটা হচ্ছে ওনাদের কালচার মার্কেট, ফ্লোটিং মার্কেট অ্যাকচুয়ালি এটা। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের রিভার সাফারির টিকিট 380 ভাট পার হেড। আর এই হচ্ছে রিভার সাফারির গেটটা। তো লাঞ্চটা আমরা এই মুহূর্তে স্কিপ করেছি। আমাদের বললো যে আগে তোমার রিভার ক্রুজটা করে আসো, তারপরে এসে দেন লাঞ্চটা করতে পারবে। আমাদের লাঞ্চ হচ্ছে পুরো বুফে, গ্র্যান্ড বুফে অ্যাকচুয়ালি। একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স করতে চলেছি আজকে। অ্যাকচুয়ালি এরকম বোটগুলো আসছে আস্তে আস্তে আস্তে। এইটা হচ্ছে বোর্ডিং স্টেশন। এখান থেকে আমরা এই ছোটো বোটগুলোতে উঠবো, করে পুরো না জঙ্গলটা পুরো আমাদের ঘোরাবে একদম। বোটগুলোকে ভালো করে ওয়াশ করে দিচ্ছে ওরা। এখানে মাঝখানে বসে
আমাদের যাত্রা শুরু হলো। এই দেখ, এই ভালো আছিস? হাত তুলে দিয়েছে আমাকে একদম। এই তো পাপাই ঝুলছে। পিয়াম অ্যাকচুয়ালি অরিজিনাল, পিয়াম অ্যাকচুয়ালি অরিজিনাল। আমাকে অ্যানাকোন্ডা বলেছিল এটা। এটা অরিজিনাল, এটা অ্যানাকোন্ডা বলেছিল ডোন্ট টাচ ইট, বলে দিয়েছিল। এটা তো মুখ থেকে বলেছে যে মিথ্যে কথা বলছিস। আমি মিথ্যে কথা বলছি না। আরে তো অরিজিনাল হতে পারে না। না সত্যি এটা কিন্তু ভালো করেছে প্রিয়ম। এটা কিন্তু খুব ন্যাচারাল লাগছে, তুই নিজে বল। এইটা অরিজিনাল হলে প্রাণ বেরিয়ে যেত। ওই সাবাস, আয়। রিভার সাফারি কমপ্লিটেড। এবার হচ্ছে মেনলি আমাদের লাঞ্চ, বুফে লাঞ্চ। জম্মের খিদে পেয়েছে, কারণ দুপুরে এখন 1টা বেজে গেছে অলরেডি। তো এটা হচ্ছে আমাদের সভানার রেস্টুরেন্ট। Hello, Juve, lunch. Jeban. রেস্টুরেন্টটা দেখছো কি বিশাল এরিয়া নিয়ে, বিশাল এরিয়া নিয়ে এখানে লাঞ্চের জায়গাটা। ননভেজ সেকশনে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি এখানে রাইস, পোলাও, এখানে এক রকমের চিকেন আছে। আমার প্লেটে আপাতত এই সমস্ত খাবারগুলো নিয়েছি। এত ভিড় তো, মানে ঠিক যতক্ষণ না খাবার নিয়ে ঠিকভাবে বসতে পারছি ঠিক শান্তি হচ্ছে না একদম। জায়গাটা এতটা ক্যাওটিক হয়ে আছে, সিট থেকে উঠে গেলেই জায়গা একেবারে নিয়ে নেবে একেবারে। ওই জন্য একজন যাচ্ছি, খাবার নিচ্ছি, একজন বসছে, আবার যাচ্ছে আর একজন। তো প্রিয়ম লাঞ্চে নিয়েছে পনির, আলুর দম, আলুর তরকারি একটা, আর এটা হচ্ছে বোধহয় তন্দুর রুটি আছে, তন্দুরি রুটি আছে, একটা কি ভাত, আর এটা মিষ্টি একটা। তো লাঞ্চ আমাদের কমপ্লিট। এবার হচ্ছে ওরাংওটাংয়ের সঙ্গে ছবি তোলার পালা। প্রিয়া আমার মেয়ে তুলবে। আচ্ছা, ওরাংওটাংয়ের সঙ্গে ছবি তুলতে গেলে 700 বাট পার হেড, ম্যাকাও 500, টাইগার ফটো 700 পার হেড। ঐশী এইদিকে এই দেখো। ওরে বাবা রে বাবা, ও বাবা, কেমন লাগছে কোলে নিয়ে? খুব ভালো লাগছে। সাবাস, থ্যাংক ইউ। ও বাবা রে, দেখি তো এখানে রয়েছে পর্কুপাইন। তো সামনে এসছে, দেখ এইটা একটা সামনে এসছে, ওই দেখ। তো আমরা এখন লায়ন্স ট্রেনে ঢুকছি। ওপেনিং আওয়ার্স হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। ভাই আজকে সিংহকে খাওয়াবো, তা সিংহের সামনে যাবো আজকে। এই দেখো। তো সিংহকে ফিডিং করার জন্য 500 বাট পার হেড, আমরা দুজনে করছি তাই 1000 বাট। এইগুলো হচ্ছে একদম লাইফ টাইম। এর মধ্যে চিকেন দেওয়া আছে, আমরা দুজনেই করবো অ্যাকচুয়ালি। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তো আজকে এখন অনির্বাণ কাকে খাওয়াবে? ও অনির্বাণের থেকে সাইজে বড় রে। সিংহ রাশি, সিংহকে খাওয়াবে। কি রে, ফাঁক দিয়ে হ্যাঁ ওরকম আসছে করে। হ্যাঁ দাঁড়াও ছেড়ে দেবেন, আবার আসবে ও। ওকে, জীবনে ভাবিনি সত্যি কথা, এইটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স একদম। ওই দেখ, দাঁড়া ঢোকা, আমাকে ঢুকিয়ে দেখো। হ্যাঁ একদম। কেমন লাগছে অনির্বাণ? ভালো করে খাওয়া, ভালো করে। হ্যাঁ মারাত্মক এক্সপেরিয়েন্স লাগছে ভাই জীবন। দেখে আসি। হচ্ছে শিঙ্গি, এখানে শিঙ্গি।
এখানে শিঙ্গি, একটা শিঙ্গিকে খাওয়া। হাই গার্ল, হাই গার্ল। ওকে, আমার এত আনন্দ হচ্ছে। আমি এই সাফারি পার্কে যত কিছু আমি দেখেছি, এইটা আমার কাছে আলটিমেট। আমার কাছে একদম। ওরে আমার বউটাকে দেখিস, কোনোদিন ভাবতে পেরেছি এদেরকে খাওয়াবো। হ্যাঁ আদর করি, আদর করবে ওদেরকে পুরো মুখে। ও বাবা রে বাবা, বাইরে কাপেল দুজনে বসে আছে। কালারটা দেখ, এ সাদা, এ সাদা সিংহ টাইপের দেখ। এদিকে মেয়ে সিংহি। দেবো খাবার, খাই কিনা দেখি। হ্যাঁ দে। খাবার ইচ্ছা খাবার নেই সিংহ, আমি তোকে বলি সিংহ খাবার ইচ্ছা না থাকলে তুই জোর করে দিলেও সিংহ খাবে না কখনো। এটা বাঘ নয়, ও খাবে না। ও যতক্ষণ না শিকার করতে ইচ্ছা করছে ও শিকার করবে না। হাজার কিছু দিয়ে দে ওর সামনে। মাংস সামনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ তোমাকে মুখের সামনে দেবো, তারপর খাবে। এটা সব থেকে বড় রে, এটা ও উঠতে পারবে না মনে হয়। ছবি তোল, ছবি তোল, ছবি তোল অনির্বাণ, ছবি তোল। দাঁড়া 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 দাঁড়া। মানে কি দেখলাম যেন মনে হলো একটা বিভৎস দৈত্য। দৈত্য, অ্যাকচুয়ালি তাই, অ্যাকচুয়ালি তাই। পিয়ামের দিকে শুধু দেখে যাচ্ছে শুধু কিভাবে। হি ইজ গেটিং অ্যাংরি নাও, দ্য কিং অফ জঙ্গল। আজকের মতো বাই বাই একদম। আবার কত বছর পর এখানে আসবে না আসবে জানি না, তো এবারের মতো যা এক্সপিরিয়েন্স করেছি মন থেকে মারাত্মক খুশি আমরা সবাই। আমাদের ইন্ডিয়ান টাইমে এখন 2:10 আমাদের ব্যাংককের টাইমে হচ্ছে অলমোস্ট দুপুর 3:30। তো আমরা এখন মেরিন পার্ক থেকে বেরিয়ে সাফারি পার্কের দিকে যাচ্ছি। আর এবারে এক্সপিরিয়েন্সটা আলাদা, অন্যরকম এবারে, সেটাও দেখবে। চলো। সাফারি পার্ক, সাফারি পাখি ভর্তি দেখ। অ্যাকচুয়ালি যে রাস্তাটা দিয়ে এখন গাড়ি যাচ্ছে এদের কিন্তু প্রত্যেকটা গাড়ি একদম আস্তে আস্তে যায়, তার কারণ এখানে পশু পাখি সমস্ত কিন্তু এখানে পুরো ছাড়া থাকে। দেখো জেব্রা, দেখো প্রত্যেকটা গাড়ি কিভাবে যাচ্ছে, দেখো একদম আস্তে আস্তে পরপর পরপর সব যাচ্ছে, যাতে কোনো পশু পাখির যেন কোনো হার্ম না হয়। এইগুলো হচ্ছে ন্যাচারাল বিউটি, একদম পুরো খোলামেলা থাকে এদের। ওই সাবাস, ওকে দেখলি 4টে-5টে একসাথে শুয়ে। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দেখবার মতো। এই দেখো লাইনটা ওইদিকে ফিরে আছে। ওই তো ওইদিকে পড়বে, ওইদিকে পড়বে, ওইদিকে দেখো। No one swimming. Nobody. কোথায় উঠে বসে আছে, এইদিকে একটা, If they finish, এইদিকে they একটা। crowded on the car. দিস ইজ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। Sleeping. ও সাবাস। কলকাতা এইগুলো যে কবে করবে জানি না, এরকম ওপেনলি দেখা সৌভাগ্য হয়ে গেছে। ব্যাস, লাইফ জিন্দালালা। আমরা সাফারি ওয়ার্ল্ড থেকে ঘুরে ঘাড়ে এসেছি বিকেল 5টার সময়। মেয়ে খাওয়া দাওয়া করে জব্বর ঘুম দিচ্ছে, কিন্তু আমরা মনে করলাম যে না ঠিক আছে, আমাদের আর একবার পাতুরাম মার্কেটে যাওয়া উচিত। প্রাতুরাম মার্কেটে যাওয়া উচিত। টুকটাক কিছু কেনাকাটি এখনও বাকি আছে, সেগুলো করব। তো আমাদের ইন্ডিয়ান টাইমে এখন ঘড়ির কাঁটা এখন 7টা বাজে, আর হিসেব মতো এখন ব্যাংককের টাইমে হচ্ছে রাত্রি 8:30। এখন হেঁটে হেঁটে যাচ্ছে হচ্ছে প্রাতুরাম মার্কেট, যেটা আমাদের হোটেল থেকে নিয়ার অ্যাবাউট 8 থেকে 10 মিনিটের রাস্তা। আর আজকে হচ্ছে মেনলি আমাদের ব্যাংককের শেষ রাত কাটানোর জন্য। আমাদের কলকাতার মতোই লাগে এই জ্যাম ট্যামগুলো, কিন্তু আমি দেখেছি ওরা প্রচণ্ড, মানে যদি লোক দেখে না দূর থেকে, ওরা দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে, ওরা কাছে এসে কোনো ব্রেক টেক দেয় না। রাস্তার এখন দুধারে মোটামুটি এখন স্ট্রিট ফুড বসে গেছে। স্ট্রিট ফুড মানে ভীষণ মানে মিউজিক্যাল, প্রচণ্ড, ওরা খুবই মিউজিক্যাল। গ্রিল চিকেন উইথ বারবিকিউ সস,
মেয়ে এখন ঘুমাচ্ছে আর ওর জন্য এখন টুকটাক একটু খেলনা দেখছি। এইটা দেখেছি, এই জিনিসটা কি হবে এটা? হোয়াইট কালারের যে এলিফ্যান্ট প্রিন্টের যে শার্টগুলো আছে আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে। এটা নিচ্ছি এর মধ্যে একটা আমি। অ্যাকচুয়ালি ওদের মধ্যে এখন একটা ফেস্টিভ্যাল চলছে, পুরো জমজমাট পরিবেশ একদম। ওর জন্য কি হয়েছে, বেশ কিছু দোকানগুলো না এখন বন্ধ আছে। আমার এই ছোট্ট মেয়েটা এই যে বুদ্ধগুলো আছে ঘাড় নাড়াচ্ছে, এক সময় আমার মেয়েটা এভাবে ঘাড় নাড়ায়, দেখি ঐশী। আমি নিজেকে নিজেই খুশি রাখার জন্য আজকের দিনে, ব্যাংককের শেষ দিন, মানে শেষ রাত আজকে আমাদের ব্যাংককে, তাই জন্য বিয়ার দিয়ে আমাদের আজকে নাইটটা সফল করতে চলেছি। এটা হচ্ছে এখানকার চ্যাং ক্লাসিক বিয়ার, অ্যাকচুয়ালি মেনলি থাই বিয়ার এটা অ্যাকচুয়ালি। আস্তে ফট করে পড়ে যাবে, আস্তে আস্তে। এই থ্যাংক ইউ। নো 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 নো। যেরকম ঠিক আমাদের বিয়ারে যেরকম ঠিক ফ্যানাটা হয় ওই ফ্যানাটা কিন্তু এখানে নেই। এটা অ্যাকচুয়ালি চিকেন থাই স্টাইল। আমি অ্যাকচুয়ালি দুটো স্টিক বলেছিলাম, ওদের কাছে একটাই পড়ে আছে এখন। এতদিন ধরে এটাকে ওয়েট করছি, কবে থেকে খাবো খাবো করে করে। এটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। এটার মধ্যে জানি স্টিকি রাইস আর এটা ম্যাঙ্গো আছে, এটা মনে হয় কোকোনাট মিল্ক আছে। অ্যাকচুয়ালি বিয়ারটা আমাদের কলকাতার মতো অতটা স্ট্রং নয় একদম। হ্যালো যারা এখানে বসছে টেবিলে, ইচ অ্যান্ড এভরি ওয়ান তারা এই চ্যাং বিয়ারটা নিচ্ছে, এখানকার লাইট বিয়ার, ভালো খেতে, নো ডাউট। আমরা এখানে ফিশ ডাম্পলিং নিয়েছি, যেটা তুখর খেতে। ফাইনালি হচ্ছে ডাবের জল। আমরা এখানে এসে মানে কোনোদিন যাইনি যে ডাব ডাব খাইনি আমরা একদম।